আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের জন্য আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। চলুন গল্প শুরু করা যাক। একতরফা ভালোবাসা পার্ট 2। সকালের প্রথম ক্লাস শুরু হওয়ার আগেই পুরো কলেজে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়ে গেল। যেদিকেই তাকানো যায় ছোট ছোট দলে দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা ফিসফিস করছে। কেউ রিয়াদের দিকে তাকিয়ে হাসছে, কেউ আবার আর চোখে দেখছে। রিয়াদ প্রথমে কিছুই বুঝতে পারছিল না। ক্যান্টিনে ঢুকতেই তার বন্ধু সোহেল দৌড়ে এসে বলল, রিয়াদ, তুই কি করেছিস? রিয়াদ ভ্রু কুঁচকে তাকাল। কি করেছি? তোর নামে পুরো কলেজে কথা উঠেছে। কি কথা? সোহেল কিছুক্ষণ চুপ থেকে বলছে তুই নীলার ছবি তুলেছিস, তারপর নাকি ছবিগুলো দিয়ে তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিস। রিয়াদের মুখ মুহূর্তেই শক্ত হয়ে গেল। কে বলেছে? জানি না, সকাল থেকেই সবাই বলাবলি করছে। রিয়াদ চারপাশে তাকাল। তার চোখে রাগ স্পষ্ট হয়ে উঠল, কিন্তু এবার সে নিজেকে সামলে নিল। মনে পড়ল মায়ের কথা, রাগ দিয়ে সব সমস্যার সমাধান হয় না। সে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমি কোনো ছবি তুলিনি। সোহেল বলল, আমি জানি, কিন্তু সবাই তোকে বিশ্বাস করবে না। রিয়াদ উত্তর দিল, সত্যি যদি আমার সঙ্গে থাকে তাহলে একদিন সবাই জানবে। অন্যদিকে নীলা ক্লাসরুমে বসেছিল, তার সামনে বই খোলা, কিন্তু সে পড়তে পারছিল না। বান্ধবী সুমাইয়া বলল, তুই কি রিয়াদের ব্যাপারটা শুনেছিস? নীলা মাথা নিচু করে বলল, হ্যাঁ। তুই কি বিশ্বাস করিস ও এমন করতে পারে? নীলা কিছুক্ষণ চুপ করে রইল। তার মনে পড়ল গত কয়েক সপ্তাহের ঘটনা। রিয়াদ তাকে কখনো জোর করে কথা বলতে বাধ্য করেনি, বরং সে যখন দূরে থাকতে বলেছিল, রিয়াদ সত্যিই দূরে থাকার চেষ্টা করেছিল। সে নিজের চোখে দেখেছে রিয়াদ তাকে বিপদ থেকে বাঁচিয়েছে। তারপরও ছেলেটির অতীত ছিল খারাপ, তাই নীলা নিশ্চিত হতে পারছিল না। সে শুধু বলল, আমি না দেখে কাউকে দোষী বলতে চাই না। সুমাইয়া অবাক হয়ে তাকাল, মানে তুই ওকে বিশ্বাস করিস? নীলা ধীরে বলল, বিশ্বাস আর সন্দেহের মাঝখানে সত্যিটা কোথায় সেটা আগে জানতে হবে। দুপুরের দিকে রিয়াদকে অধ্যক্ষের অফিসে ডাকা হলো। অফিসে অধ্যক্ষ ছাড়াও দুজন শিক্ষক বসেছিলেন। অধ্যক্ষ গম্ভীর কণ্ঠে বললেন, রিয়াদ, তোমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এসেছে। রিয়াদ শান্তভাবে বলল, স্যার, অভিযোগটা মিথ্যা। একজন শিক্ষক বললেন, তোমার আগের রেকর্ড ভালো নয়, তাই তোমার বিরুদ্ধে এমন অভিযোগ উঠলে সন্দেহ হওয়াটা স্বাভাবিক। রিয়াদ মাথা নিচু করল। কথাটা সত্যি, তার অতীতই এখন তার বিরুদ্ধে সবচেয়ে বড় সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। অধ্যক্ষ বললেন, আমরা তদন্ত করব, ততদিন তুমি নীলার কাছ থেকে দূরে থাকবে। রিয়াদ মাথা নাড়ল, জি স্যার। অফিস থেকে বেরিয়ে আসার সময় সে দেখল করিডোরের অন্য পাশে নীলা দাঁড়িয়ে আছে। দুজনের চোখাচোখি হলো। নীলার চোখে ছিল দ্বিধা। রিয়াদ কিছু বলতে চাইল, কিন্তু শেষ পর্যন্ত কিছুই বলল না, চুপচাপ চলে গেল। সন্ধ্যায় রিয়াদ বাড়ি ফিরে নিজের ঘরে বসেছিল। তার মা দরজার কাছে এসে দাঁড়ালেন। কি হয়েছে? রিয়াদ কোনো উত্তর দিল না। মা ছেলের পাশে বসে বললেন, তোর চোখ দেখে বুঝতে পারছি মন খারাপ। রিয়াদ ধীরে ধীরে সব ঘটনা বলল। মা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, মানুষের কাছে নিজের নির্দোষিতা প্রমাণ করার আগে নিজের কাছে সত্যি থাকিস। রিয়াদ মায়ের দিকে তাকাল, কিন্তু মা, সবাই যদি আমাকে খারাপ ভাবে তাহলে তুই ভালো হওয়া বন্ধ করে দিবি? রিয়াদ মাথা নাড়ল, না। তাহলে ভয় কিসের? মায়ের কথায় রিয়াদের চোখে নতুন দৃঢ়তা ফিরে এলো। পরদিন তদন্ত শুরু হলো। কলেজের গেট, করিডোর আর ক্যান্টিনে থাকা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হলো। একটি ক্যামেরায় দেখা গেল রিয়াদ সত্যিই নীলার আশপাশে ছিল, কিন্তু সে কোনো ছবি তুলছিল না, বরং রিয়াদ দূর থেকে নীলার দিকে তাকিয়ে তারপর অন্যদিকে চলে যাচ্ছিল। শিক্ষকরা আরও ফুটেজ দেখতে চাইলেন। ঠিক তখন সোহেল একটি গুরুত্বপূর্ণ কথা বলল, স্যার, রিয়াদের ফোনটা দেখুন। রিয়াদ নিজের ফোন এগিয়ে দিল। ফোন পরীক্ষা করে দেখা গেল নীলার কোনো ছবি তার গ্যালারিতে নেই। কিন্তু তদন্ত এখানেই থামল না, কারণ কেউ একজন নীলার নামে একটি ভুয়া সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট খুলে কিছু ছবি পোস্ট করেছিল। আর সেই অ্যাকাউন্ট থেকে রিয়াদের নামেও একটি বার্তা পাঠানো হয়েছিল। বার্তাটিতে লেখা, আমাকে ভালোবাসো, না হলে তোমার ছবি সবার কাছে ছড়িয়ে দেব। নীলা বার্তাটি দেখে ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু রিয়াদ যখন সেটি দেখল, সে অবাক হয়ে বলল, আমি এই মেসেজ কখনো পাঠাইনি। সোহেল বলল, কেউ তোর নাম ব্যবহার করেছে। রিয়াদের চোখ সরু হয়ে গেল। তার মনে হঠাৎ একজনের কথা এলো, রাকিব।
কিন্তু প্রমাণ ছাড়া কাউকে অভিযুক্ত করা যাবে না। সেদিন বিকেলে নীলা একা লাইব্রেরিতে বসেছিল। হঠাৎ তার টেবিলের ওপর একটি ছোট খাম এসে পড়ল। সে চারপাশে তাকাল, কেউ নেই। খাম খুলে সে একটি কাগজ বের করলো। কাগজে লেখা ছিল, তুমি যাকে ভালো ভাবছো তার অতীত তুমি জানো না। রিয়াদকে বিশ্বাস করলে তোমার জীবনও বিপদে পড়বে। নীলার হাত কেঁপে উঠল। কাগজের নিচে আরও একটি লাইন ছিল, রিয়াদের আসল চেহারা জানতে চাইলে আগামীকাল বিকেল 5টায় পুরনো মাঠের পেছনে এসো। একা। নীলা অনেকক্ষণ কাগজটির দিকে তাকিয়ে রইল। তার মনে ভয় ঢুকে গেল। সে কি যাবে নাকি যাবে না? শেষ পর্যন্ত কাগজটি ব্যাগে রেখে দিল। পরদিন বিকেল, আকাশটা অস্বাভাবিকভাবে কালো হয়ে এসেছিল। নীলা কলেজ থেকে বের হয়ে পুরনো মাঠের দিকে হাঁটতে লাগলো। সে জানত না সেখানে কে অপেক্ষা করছে। সে জানত না তাকে কেন ডাকা হয়েছে। আর সবচেয়ে বড় কথা, সে জানত না এই সাক্ষাৎ তার জীবন এবং রিয়াদের জীবনের সবচেয়ে বড় রহস্যের দরজা খুলে দেবে। পুরনো মাঠের কাছে পৌঁছাতেই হঠাৎ পেছন থেকে একটি কণ্ঠ ভেসে এল, নীলা। নীলা চমকে পিছনে তাকাল। তার চোখ বড় হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে রিয়াদের সবচেয়ে পুরনো শত্রু। লোকটি মৃদু হেসে বলল, তুমি রিয়াদকে যতটা ভালো মনে করছো সে আসলে ততটা ভালো নয়। নীলা ভয়ে এক পা পিছিয়ে গেল। লোকটি পকেট থেকে একটি পুরনো ছবি বের করে তার হাতে দিল। এই ছবিটা দেখো, তারপর সিদ্ধান্ত নাও তুমি রিয়াদকে বিশ্বাস করবে কিনা। নীলা ছবিটির দিকে তাকাতেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, কারণ ছবিতে ছিল রিয়াদ রক্তাক্ত অবস্থায়, আর তার পাশে মাটিতে পড়ে থাকা একজন মানুষ। নীলার বুক ধক করে উঠল। এটা কি সত্যিই রিয়াদের আসল অতীত, নাকি আবারও কেউ তাকে ফাঁদে ফেলছে? পুরনো মাঠের পেছনে দাঁড়িয়ে নীলা ছবিটার দিকে তাকিয়েছিল। ছবিতে রিয়াদকে সত্যিই দেখা যাচ্ছে। তার শার্টে রক্তের দাগ, মুখে রাগের ছাপ, আর তার কয়েক হাত দূরে একজন মানুষ মাটিতে পড়ে আছে। নীলার হাত কাঁপতে শুরু করলো। সে ধীরে ধীরে বলল, এটা কি? লোকটি ঠান্ডা গলায় বলল, তুমি যাকে নির্দোষ ভাবছো সে একসময় একজন মানুষের জীবন শেষ করে দিয়েছিল। নীলা স্তব্ধ। না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস করবে না? তাহলে রিয়াদকে জিজ্ঞেস করো। লোকটি চলে যাওয়ার আগে বলল, তোমার সামনে এখনো সময় আছে, ওর জীবন থেকে দূরে সরে যাও। নীলা কোনো উত্তর দিল না। লোকটি চলে যাওয়ার পরও সে অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। তার মাথায় শুধু একটা প্রশ্ন, রিয়াদ আসলে কে? পরদিন কলেজে রিয়াদকে দেখেই নীলা অন্যদিকে চলে গেল। রিয়াদ বিষয়টি বুঝতে পারল না। সে দূর থেকে বলল, নীলা। নীলা থামল না। রিয়াদ কয়েক পা এগিয়ে আবার থেমে গেল। অধ্যক্ষের নির্দেশ সে ভুলতে চায়নি, কিন্তু নীলার আচরণ তাকে ভেতর থেকে কষ্ট দিল। সোহেল এসে বলল, কি হয়েছে? রিয়াদ মাথা নেড়ে বলল, জানি না। দুপুরে নীলা লাইব্রেরিতে বসেছিল। তার হাতে সেই ছবিটি। সে ছবিটা বারবার দেখছিল। শেষ পর্যন্ত আর নিজেকে সামলাতে না পেরে সে রিয়াদের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিল। কলেজের পেছনের নিরিবিলি করিডোরে রিয়াদ দাঁড়িয়েছিল। নীলা দূর থেকে এসে বলল, তোমাকে একটা প্রশ্ন করব। রিয়াদ তাকাল। করো। নীলা ব্যাগ থেকে ছবিটা বের করে তার সামনে ধরল। রিয়াদের মুখ মুহূর্তেই বদলে গেল। সে ছবিটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে বলল, এই ছবি তুমি কোথায় পেলে? আগে বলো, ছবিটা সত্যি কিনা। রিয়াদ চোখ বন্ধ করল। কয়েক সেকেন্ড পর বলল, হ্যাঁ, ছবিটা সত্যি। নীলার বুক কেঁপে উঠল। তাহলে তুমি সত্যিই একজন মানুষকে মারধর করেছিলে? রিয়াদ মাথা নিচু করল। হ্যাঁ। নীলা পিছিয়ে গেল। রিয়াদ দ্রুত বলল, কিন্তু ছবির পুরো সত্যিটা তুমি জানো না। তাহলে বলো। রিয়াদ দীর্ঘশ্বাস ফেলল। 3 বছর আগে আমার মাকে নিয়ে কিছু লোক খারাপ কথা বলেছিল। তাদের একজন আমাদের বাড়িতে এসে মাকে অপমান করেছিল। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। মারামারি হয়েছিল। ছবিটা সেই ঘটনার। নীলা কিছু বলল না। রিয়াদ বলল, ওই মানুষটা মারা যায়নি। হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছিল, কিন্তু ছবিটা এমনভাবে তোলা হয়েছিল যেন মনে হয় আমি তাকে মেরে ফেলেছি। নীলা বিস্মিত হয়ে তাকিয়ে রইল। তুমি আগে এসব বলনি কেন? রিয়াদ মৃদু হেসে বলল, কারণ আমি চাইনি তুমি আমার অতীতের জন্য আমাকে বিচার করো। নীলা কিছুক্ষণ নীরব থেকে বলল, কিন্তু তুমি সত্যিই মারামারি করতে? রিয়াদ মাথা নাড়ল। হ্যাঁ। তাহলে আমি ভুল ভাবিনি। রিয়াদ কোনো উত্তর দিল না। নীলা বলল, তুমি বদলানোর চেষ্টা করছো, সেটা আমি দেখেছি, কিন্তু তোমার অতীতকে আমি অস্বীকার করতে পারি না। রিয়াদ শান্তভাবে বলল, আমি চাইও না তুমি অস্বীকার করো। আমার ভুল ছিল, আমি সেটা স্বীকার করি। নীলা প্রথমবার রিয়াদের চোখে সত্যিকারের অনুশোচনা দেখতে পেল, কিন্তু তারা জানত না দূর থেকে কেউ তাদের কথোপকথন রেকর্ড করছিল। সে ছিল রাকিব। রাকিবের মুখে হাসি ফুটে উঠল।
এবার দেখ রিয়াদ, তোর পুরনো জীবনই তোকে শেষ করবে। সেদিন সন্ধ্যায় রাকিব সেই ভিডিওটি কিছু ছাত্রের কাছে পাঠিয়ে দিল। ভিডিওতে শুধু রিয়াদের কথার একটি অংশ ছিল। হ্যাঁ, আমি তাকে মারধর করেছিলাম। পুরো কথোপকথন কেটে দেওয়া হয়েছিল। কয়েক ঘন্টার মধ্যেই ভিডিওটি কলেজের বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়ল। পরদিন কলেজে উত্তেজনা তৈরি হলো। অনেকেই রিয়াদকে অপরাধী ভাবতে শুরু করলো। অধ্যক্ষও তাকে ডেকে পাঠালেন। রিয়াদ, তুমি কি সত্যিই ওই ঘটনার সঙ্গে জড়িত ছিলে? রিয়াদ বলল, স্যার, আমি ভুল করেছি, কিন্তু কাউকে হত্যা করিনি। অধ্যক্ষ বললেন, আমরা পুরনো ঘটনার নথি যাচাই করব। এদিকে নীলা ভিডিওটি দেখল। সে বুঝতে পারল ভিডিওটি অসম্পূর্ণ, কারণ সে পুরো কথোপকথন শুনেছিল। তার মনে সন্দেহ হলো, কেউ ইচ্ছা করেই রিয়াদকে ফাঁসাচ্ছে। সে সুমাইয়াকে বলল, আমাদের সত্যিটা বের করতে হবে। সুমাইয়া অবাক হয়ে বলল, তুই এত কিছু করছিস কেন? নীলা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি ওকে ভালোবাসি না, কিন্তু একজন নির্দোষ মানুষকে মিথ্যা অপবাদ দেওয়া আমি মেনে নিতে পারি না। দুজন মিলে কলেজের পুরনো রেকর্ড খুঁজতে শুরু করল। তারা জানতে পারল 3 বছর আগে যে ঘটনার কথা বলা হচ্ছে, সেই ঘটনায় একজন ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছিল। হাসপাতালের নামও তারা বের করল। কিন্তু রেকর্ডে একটি অদ্ভুত বিষয় ছিল। রিয়াদের বিরুদ্ধে কোনো হত্যার মামলা ছিল না, বরং সেই ব্যক্তি নিজেই লিখিতভাবে জানিয়েছিল যে ঘটনাটি ছিল একটি মারামারি, যেখানে রিয়াদ তাকে আঘাত করেছিল। অর্থাৎ রিয়াদ ভুল করেছিল, কিন্তু তাকে খুনি বানানোর কোনো প্রমাণ ছিল না। নীলা দীর্ঘশ্বাস ফেলল। তাহলে কেউ ইচ্ছা করে ওর অতীতকে বিকৃত করছে, সুমাইয়া বলল। কিন্তু কে? ঠিক তখনই নীলার ফোনে একটি অচেনা নম্বর থেকে মেসেজ এল। তুমি সত্য জানতে চাও? তাহলে আগামীকাল সন্ধ্যায় কলেজের পুরনো গুদামের সামনে এসো, একা। নীলা মেসেজটি দেখে শিউরে উঠল। তারপর আরেকটি মেসেজ এল, রিয়াদকে সঙ্গে আনবে না, কারণ সত্য জানলে ওর জীবন বিপদে পড়বে। নীলা ফোনটা শক্ত করে ধরে রইল। সে জানত না সামনে কি অপেক্ষা করছে, কিন্তু একটা বিষয় এখন পরিষ্কার, রিয়াদের বিরুদ্ধে শুধু একটি গুজব নয়, একটি বড় ষড়যন্ত্র চলছে। আর সেই ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুতে রয়েছে এমন একজন মানুষ যাকে নীলা কখনো সন্দেহই করেনি। সন্ধ্যা নেমে এসেছে। কলেজের পুরনো গুদামঘরের চারপাশটা প্রায় অন্ধকার। দিনের বেলাতেও এই জায়গায় খুব বেশি মানুষ আসে না, আর সন্ধ্যার পর তো পুরো এলাকাটাই নির্জন হয়ে যায়। নীলা বারবার নিজের ফোনের দিকে তাকাচ্ছিল। অচেনা নম্বর থেকে আসা সেই মেসেজটি এখনো স্ক্রিনে জ্বলছে। একাই আসবে, সত্য জানতে চাইলে সাহস করে এসো। নীলা ভয় পাচ্ছিল, তবুও সে এসেছিল, কারণ তার মনে হচ্ছিল এই রহস্যের সমাধান না হলে রিয়াদকে নিয়ে মিথ্যা অপবাদ আরও ছড়িয়ে পড়বে। গুদামের দরজার কাছে পৌঁছাতেই ভেতর থেকে একটি কণ্ঠ ভেসে এল। এসেছো? নীলা থমকে দাঁড়াল। অন্ধকার থেকে একজন বেরিয়ে এল, রাকিব। নীলার মুখের রং বদলে গেল। তুমি? রাকিব হেসে বলল, হ্যাঁ, তুমি আমাকে মেসেজ করেছিলে। ঠিক ধরেছ। নীলা এক পা পিছিয়ে গেল। কেন? রাকিব ধীরে ধীরে সামনে এগিয়ে এসে বলল, কারণ তুমি রিয়াদকে নিয়ে বেশি ভাবতে শুরু করেছ। নীলা কঠিন কণ্ঠে বলল, আমি ওকে ভালোবাসি না। রাকিব হেসে বলল, হয়তো এখনো না, কিন্তু ওর প্রতি তোমার মায়া তৈরি হয়েছে, আর সেটাই আমার সমস্যা। নীলা বলল, তুমি ওর বিরুদ্ধে এসব করছো কেন? রাকিবের মুখের হাসি মিলিয়ে গেল। কারণ রিয়াদ আমাকে কখনো মানুষ বলে মনে করেনি। কলেজে ওর দাপটের কারণে আমি সব সময় দ্বিতীয় ছিলাম। এখন ও বদলে গেছে, সবাই আবার ওকে ভালো বলতে শুরু করেছে। আমি সেটা সহ্য করতে পারি না। নীলা অবাক হয়ে তাকিয়ে রইল। তাহলে সব গুজব তুমি ছড়িয়েছ? রাকিব মাথা নাড়ল। হ্যাঁ, আমার নামে ভুয়া অ্যাকাউন্ট, সেটাও। ছবিটা? রাকিব কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সেটাও আমার কাছে ছিল। নীলার চোখে ঘৃণা ফুটে উঠল। তুমি খুব নিচে নেমে গেছো। রাকিব হেসে বলল, সত্যি মিথ্যা দিয়ে পৃথিবী চলে না, মানুষ যা দেখে সেটাই বিশ্বাস করে। নীলা বুঝতে পারল লোকটি শুধু রিয়াদকে নয়, তাকেও ব্যবহার করতে চেয়েছে। সে পিছিয়ে যাওয়ার চেষ্টা করল। ঠিক তখনই রাকিব বলল, এত সহজে যেতে পারবে না। নীলা ভয় পেয়ে গেল, কিন্তু সে ঠিক তখনই নিজের ফোনের রেকর্ডিং চালু করে ফেলেছিল। রাকিবের সব কথা রেকর্ড হচ্ছিল। নীলা শান্ত থাকার চেষ্টা করে বলল, তুমি কি জানো তোমার এই কথাগুলো রেকর্ড হচ্ছে? রাকিবের মুখের হাসি মুহূর্তেই উধাও হয়ে গেল। সে ফোনটি কেড়ে নেওয়ার জন্য এগিয়ে এলো। নীলা দৌড়ে বাইরে বেরিয়ে গেল। গুদাম থেকে বের হয়েই নীলা দেখল একটু দূরে একজন দাঁড়িয়ে আছে, রিয়াদ। নীলা
থেমে গেল। তুমি এখানে? রিয়াদ দ্রুত এগিয়ে এসে বলল, তুমি একা এখানে এসেছ কেন? নীলা অবাক হয়ে বলল, তুমি আমাকে অনুসরণ করেছো? রিয়াদ মাথা নাড়ল, না, সুমাইয়া আমাকে বলেছিল তুমি এখানে আসছো। আমি শুধু নিশ্চিত হতে এসেছি তুমি নিরাপদে আছো কিনা। নীলা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ফোনটা রিয়াদের হাতে দিয়ে বলল, সব রেকর্ড হয়েছে। রিয়াদ রেকর্ডিং শুনল। রাকিবের স্বীকারোক্তি পরিষ্কার। রিয়াদের চোখে রাগ জ্বলে উঠল। সে গুদামের দিকে তাকাল। আজ ওকে ছাড়ব না। নীলা তার হাত ধরে থামিয়ে দিল। না। রিয়াদ অবাক হয়ে তাকাল। নীলা বলল, তুমি আবার মারামারি করবে না। রিয়াদ চুপ করে গেল। কয়েক সেকেন্ড পর তার রাগ ধীরে ধীরে কমে এল। সে বলল, ঠিক আছে। এই ছোট্ট কথাটাই নীলাকে অবাক করে দিল। আগের রিয়াদ হলে এতক্ষণে গুদামের ভেতরে ঢুকে মারামারি শুরু করে দিত, কিন্তু আজ সে থেমে গেল, কারণ নীলা তাকে থামিয়েছে। পরদিন সকালে রেকর্ডিংটি অধ্যক্ষের কাছে দেওয়া হলো। রাকিবকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলো। প্রথমে সে অস্বীকার করলেও রেকর্ডিং, ভুয়া অ্যাকাউন্টের তথ্য এবং অন্যান্য প্রমাণ সামনে আসার পর তার মিথ্যা আর টিকাল না। সে সব স্বীকার করল। রিয়াদের বিরুদ্ধে ছড়ানো অভিযোগ মিথ্যা প্রমাণিত হলো। কলেজে সবাই রিয়াদের কাছে ক্ষমা চাইল, কিন্তু রিয়াদ কাউকে অপমান করল না। সে শুধু বলল, আমি নিজেও অনেক ভুল করেছি, তাই অন্যের ভুল নিয়ে অহংকার করার অধিকার আমার নেই। অধ্যক্ষ তার দিকে তাকিয়ে বললেন, রিয়াদ, তুমি সত্যিই বদলাচ্ছ। রিয়াদ মৃদু হেসে বলল, স্যার, আমি এখনো বদলানোর পথেই আছি। কয়েকদিন পর কলেজের পরিবেশ স্বাভাবিক হয়ে গেল। রিয়াদ পড়াশোনায় মন দিল। তার ফলাফলও ধীরে ধীরে ভালো হতে শুরু করলো। একদিন নীলা লাইব্রেরিতে বসে পড়ছিল। রিয়াদ দূর থেকে এসে কিছু বই টেবিলে রেখে বলল, এগুলো তোমার লাগবে। নীলা তাকিয়ে বলল, তুমি জানলে কিভাবে? সুমাইয়া বলেছিল। নীলা বইগুলো নিল, তারপর বলল, রিয়াদ, তুমি কি এখনো আমাকে ভালোবাসো? প্রশ্নটি শুনে রিয়াদ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বলল, হ্যাঁ। নীলা মাথা নিচু করল। রিয়াদ বলল, হ্যাঁ। নীলা মাথা নিচু করল। নীলা তাকাল, মানে? রিয়াদ মৃদু হাসল, আগে ভাবতাম তোমাকে ভালোবাসি মানেই তোমাকে আমার জীবনে পেতে হবে। এখন বুঝেছি তুমি যেটা চাও সেটাই গুরুত্বপূর্ণ। তুমি আমাকে ভালোবাসো বা না বাসো, আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করব। নীলার চোখে অদ্ভুত এক অনুভূতি ফুটে উঠল। সে বলল, তুমি সত্যিই অনেক বদলে গেছো। রিয়াদ উত্তর দিল, তোমার জন্য নয়। নীলা অবাক, তাহলে? তোমার কারণে আমি বুঝেছি আমার নিজের জন্য বদলানো দরকার ছিল। কথাটা শুনে নীলা কিছু বলতে পারল না। কয়েক মাস কেটে গেল। রিয়াদ এখন কলেজের অন্যতম ভালো ছাত্র। যে ছেলেকে সবাই একসময় বখাটে বলতো, সেই ছেলেই এখন জুনিয়রদের পড়ায় সাহায্য করে, শিক্ষকদের সম্মান করে। কোনো ঝামেলা হলে মারামারির বদলে কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করে। আর নীলা, সে এখনও রিয়াদকে ভালোবাসে না, তবে তার প্রতি গভীর সম্মান তৈরি হয়েছে। একদিন কলেজের শেষ দিনের অনুষ্ঠানে নীলা মঞ্চে উঠে বক্তব্য দিচ্ছিল। সে বলল, মানুষকে তার অতীত দিয়ে বিচার করা সহজ, কিন্তু একজন মানুষ যদি নিজের ভুল বুঝে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে, তাকে সেই সুযোগ দেওয়াও আমাদের দায়িত্ব। সবার হাততালির মধ্যে নীলা একবার রিয়াদের দিকে তাকাল। রিয়াদ দূর থেকে শুধু মৃদু হাসল। তাদের চোখাচোখি হলো, কিন্তু কেউ কিছু বলল না, কারণ কিছু সম্পর্কের নাম হয় না, কিছু ভালোবাসা পাওয়ার জন্য নয়, শুধু একজন মানুষকে ভালো মানুষ বানিয়ে দেওয়ার জন্য আসে। অনুষ্ঠান শেষে রিয়াদ কলেজের গেট দিয়ে বেরিয়ে গেল। নীলা কিছুক্ষণ দাঁড়িয়ে তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে নিজের পথে হাঁটতে শুরু করলো। রিয়াদ জানত না ভবিষ্যতে তাদের পথ আবার কখনো এক হবে কি না, কিন্তু সে এটুকু জানত, সে নীলাকে ভালোবেসেছিল, আর সেই একতরফা ভালোবাসাই তাকে তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছিল। ভালোবাসা মানে কাউকে নিজের করে পাওয়া নয়, ভালোবাসা মানে তার স্বাধীনতা, সম্মান ও সিদ্ধান্তকে সম্মান করা। গল্পের ভিতর ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।